ছাদে পানি জমে থাকলে ভবনের ক্ষতি হতে পারে। এই ভুলের কারণে ছাদ থেকে পানি চুইয়ে পড়ে। বর্ষাকাল আসলেই অনেক বাসাবাড়ির ছাদে পানি জমে থাকতে দেখা যায়। অনেকেই বিষয়টাকে ছোট সমস্যা মনে করেন, কিন্তু দীর্ঘদিন ছাদে পানি জমে থাকা ভবনের জন্য ক্ষতিকর হতে পারে। ছাদে যদি প্রপার স্লোপ না থাকে অথবা রেইন ওয়াটার আউটলেট ব্লক হয়ে যায়, তাহলে পানি দ্রুত বের হতে পারে না। ফলে ছাদে পানি জমে থাকে এবং ধীরে ধীরে ওয়াটারপ্রুফিং লেয়ার নষ্ট হতে শুরু করে। এর কারণে একসময় ছাদ জুড়িয়ে পানি পড়া শুরু হয়, সিলিংয়ে ড্যাম্প দেখা যায়, প্লাস্টার নষ্ট হয়ে যায়, এমনকি ভিতরের রডে কোরোশন ধরার ঝুঁকিও তৈরি হয়। বিশেষ করে যেসব ভবনের কিউরিং ঠিকমতো করা হয় না অথবা ঢালাইয়ের সময় ফিনিশিং ভালো হয় না, সেসব ছাদে এই সমস্যা বেশি দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? প্রথমত, ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই প্রপার স্লোপ রাখতে হবে, যাতে বৃষ্টির পানি সহজেই ড্রেনের দিকে চলে যেতে পারে। দ্বিতীয়ত, রুফ ড্রেন বা পানি বের হওয়ার পাইপ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। অনেক সময় ময়লা বা পলিথিন জমে পানি আটকে যায়। তৃতীয়ত, ছাদে ওয়াটারপ্রুফিং কেমিক্যাল বা মেমব্রেন ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বাজারে সিকা, ফসরক, ডক্টর ফিক্সিটের মতো বিভিন্ন ওয়াটারপ্রুফিং সলিউশন পাওয়া যায়। আর যদি পুরনো ছাদে ইতোমধ্যে পানি জমে সমস্যা হয়ে থাকে, তাহলে রুফ ট্রিটমেন্ট বা প্রোটেক্টিভ স্ক্রিড করে সমস্যার সমাধান করা সম্ভব। তাই বর্ষাকালে ছাদে পানি জমে থাকাকে অবহেলা না করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা উচিত। সিভিল ইঞ্জিনিয়ার্স টিউব।